তিনটে পার্টি মেকআপ থাকলে একটা পার্টি মেকআপ ফ্রি। হ্যাঁ, এই অফারটা তো প্রত্যেক মেকআপ আর্টিস্টের রাখা উচিতই, কারণ ফুচকাতেও তো একটা ফাও থাকে নাকি। বাট আমার কাছে আপনারা এরকম কোনো ফাও পাবেন না। আমি জানি না কোন মেকআপ আর্টিস্ট কী করে থাকে না থাকে, আমি অন্যের সাথে নিজের এবং তাদেরও তুলনা করব না এবং করিও না কোনো দিনও। তো কে কী করে থাকে আমি জানি না, বাট আমার কাছে ওই রকম কোনো অফার কোনো দিনও কেউ পাবেন না। হাই, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আজ হচ্ছে 24শে জানুয়ারি, আর আজকেও আমার দুটো ব্রাইডাল বুকিং ছিল। যাদেরকে আমি বিয়েতে সাজিয়েছিলাম সেম দুজনকেই আমি রিসেপশনে সাজাচ্ছিলাম। আর আজকে আমি প্রথমেই চলে গিয়েছিলাম আগের দিনে সেকেন্ড ব্রাইডের কাছে। আজ আমি খুবই রিল্যাক্সের সাথে ওদের দুজনকে সাজিয়েছি, কারণ দুজনকেই আমি চিনি আগের দিন থেকে, দুজনের সাথেই আমার বন্ডিংটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। তো সেই কারণে। আর এখানে দেখো কাবেরদি এসে প্রথমে দোলনা চাপতে শুরু করেছে, আর এই ভিডিওটা করে দিচ্ছে কে জানো? ব্রাইড। মানে এমনই বন্ডিং হয়ে যায় আমার সাথে ব্রাইডদের। আর তারপরে কাবেরদিকে তুলে ব্রাইডকে বসিয়েছি, কারণ ব্রাইডের থেকে তো আগের দিনের রিভিউটা নিতে হবে নাকি। বাবারে, আগের দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল বলো? খুব ভালো। কেমন ফিডব্যাক পেয়েছো? মেকআপ তো মানে অনেকক্ষণই ছিল, আমি পরের দিন এসে পুরো তুলেছি আর সবাই খুব সুন্দর বলেছে। তোমার নিজের পছন্দ হয়েছিল তো? যেটা ভয় পাচ্ছিলে বাবা অতটা মেকআপ পছন্দ করে না, না বাবার না পছন্দ হয়েছে? হ্যাঁ, বাবারও খুব পছন্দ হয়েছে। কতটা আওয়াজ শোনা যাচ্ছে আমি জানি না, ওকে আশীর্বাদ করে যাচ্ছে। হ্যাঁ, আমরা আশীর্বাদ করছি। রিম্পিং এর ভাপে চুল আরো হবে, মানে যা যা বোঝাচ্ছি তাই বুঝে যাবে ব্রাইড, তাই তো? আবার বলে দিচ্ছে। আরে বললো তো, আমি যেন জানি না। আরে ব্রাইড খুব ভালো। বাবা এই কথাটা এই নিয়ে কতবার বললা? অনেকবার গুলিনি তা অনেকবার, সেদিনও তুমিও বলো। বলেই তো বলছি। হ্যাঁ, বলতে বলো। এক একটা ব্রাইডকে রাগ উঠে যায়, কিন্তু বললে হবে না। ভিডিও সব উঠছে কিন্তু। না নেব না। এটাই সবার আগে দেওয়া হবে। কতটা আমরা হেসে খেলে কাজ করি। এইভাবেই হাসি মজা করতে করতে আমরা কাজটা কমপ্লিট করছিলাম। আর একটা কথা না বললেই নয়, এই ব্রাইড কিন্তু দুদিনই একদম পারফেক্ট টাইমে বসেছিল। দেরি করলে আমরা শুধু ব্রাইডের নামে দোষ দেবো, বাট পারফেক্ট টাইমে বসলে আমরা মেনশন করবো না, সেটা তো উচিত না। এই ব্রাইড কিন্তু দুদিনই একদম অন টাইম ছিল। এই কারণে ওকে একদম কমপ্লিট করে দেন তারপরে আমি বেরিয়েছি, কারণ অন টাইম থাকলে আমাদের কোনো অসুবিধাই হয় না। আর ওর ফুল লুকটা দেখে অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। মেকআপ আর্টিস্ট কিন্তু মেকআপ আর্টিস্টই হয়, কোনো রকম জাদুকর তো তারা হয় না। তো যাদের বসতে লেট হয় বা স্লট তোমরা লেটে রাখো বা কোনো কারণে লেট হয়ে গেল, তো সেখানে আমাদেরও মিনিমাম টাইম একটুখানি দিতে হয়, কারণ আমাদেরও ধরে ধরে কাজটা আমরা করতে চাই। আর যদি অ্যাডভান্স হেয়ার স্টাইলিং থাকে, আমি অনেক সময় দেখেছি বাড়ির বড়রা মানে বিশেষ করে ছেলেরা অতটা বুঝতে চায় না, মেকআপ ব্যাপারটা বুঝতে পারে না। তো তাদেরকে প্লিজ নিজেরাই একটুখানি বোঝাও, কারণ আমরা তাড়াহুড়ো যথেষ্ট পরিমাণেই করি, কিন্তু মিনিমাম কিছুটা টাইম তো আমাদেরকেও দিতে হবে যাতে আমরা আমাদের বেস্টটা দিয়ে আসতে পারি। এই বিয়ে বৌভাত বাড়ির বড়দের মাথায় এতটা চিন্তা থাকে, তারা হয়তো মানে সব দিকটা সামলাতে গিয়ে একটুখানি রেগে যায় বা কিছু। এই জিনিসগুলো না এখন মেকআপ আর্টিস্টদেরও বুঝতে হবে, কারণ তাদের মাথাতেও অনেক টেনশন থাকে। তো আমি এই ব্যাপারগুলোকে মানে এখন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে শিখে গিয়েছি। আর ব্রাইডরা আসলে কিছু কিছু সময় নার্ভাস হয়ে পড়ে, তো তাদের উদ্দেশ্যেই বলা যে একটুখানি বাড়িতে সবার সাথে আগে থেকে কথা বলে নিও যে আমাদের সাথে কেমনভাবে কি স্লট নিয়েছো বা কত টাইমিং আমরা দিয়েছি, কারণ তারা ওই জায়গাটা দাঁড়িয়ে হয়তো কিছু কিছু সময় বুঝতে পারে না বা ওই টেনশনের কারণে, যেটা বললাম। হাই নীলিকা, আজকে এটা নীলিকার ফাইনাল লুক। লোকেশন আর তোমার কেমন লাগলো, আর বিয়ের দিন কেমন ফিডব্যাক পেয়েছো একটুখানি বলো। এটা কাশীপুর। বিয়ের দিনের ফিডব্যাক মানে বলার কিছু নেই, মানে সবাই যারা দেখেছে সবাই বলেছে খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট আজকেও খুবই ভালো লাগছে। তোমার নিজের ভালো লাগছে তো? হ্যাঁ একদম। ঠিক আছে, একদম রোজ দিয়ে পুরোটা ভরাট করা হয়েছে, একদম ক্লোজলিও দেখিয়ে দিচ্ছি। কলকা ও যেরকম চেয়েছিল ছোট্ট কলকার ওপরে সেম হয়েছে। হ্যাঁ। খুশি করতে পেরেছি তো? হ্যাঁ একদম। আমার পরবর্তী ব্রাইডের জন্য আমাকে কি রেকমেন্ড করবে? হ্যাঁ অবশ্যই। আমার সাথে কাজ করে কেমন লাগলো? খুবই ভালো। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। আর এক্সটেনশনটা একটু দেখিয়ে দিই, ঠিকঠাক আছে তো? বউ ভাতের দিন উঠে যায়নি তো? না। তো চলো টাটা।
ব্রাইডের খুব ইচ্ছা ছিল আমার সাথে ফটো তোলার ওর এই স্পেশাল দিনটায়, তো সেটাই কমপ্লিট করছিলাম। আর ও যে ফটোগ্রাফার দাদারা ছিল তাদেরকে বলেই যাচ্ছিল যে দিদিকে নাও, তোমার ভিডিওর দিদিকে নাও, বাট সেটা ন্যাচারালি যেটা হয়ে থাকে লিপস্টিক পরানো শুধুমাত্র হাতটা আসে বা কিছু, কিন্তু ও বলে যাচ্ছিল যে দিদিকে সমেত নেবে কিন্তু, দিদিকে সমেত নেবে কিন্তু। নোজপিনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেন তারপরে পাওয়ার পরও একটা ক্লিপ নিয়ে নিলাম, বাট তখন পুরোটাই অন্ধকার ছিল, জানি না কতটা বোঝাতে পারলাম। দেন তারপরে বেরিয়ে পড়েছি আমার সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। মাথার ওপরে সূর্যটা এত মিষ্টি লাগছিল দেখতে, সেদিনকে ওয়েদারটা এমনি একটুখানি বোঝা বোঝা টাইপের ছিল, মানে মেঘলা যেটাকে বলা হয়, বাট সূর্যটা এত সুন্দর লাগছিল দেখতে, একদম কি বলবো সোনালি কালারের থালার মতো দেখতে লাগছিল। এখানে বলে দিই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে। যারা যারা আমার কাছে শিখতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নাম রেজিস্টার করে নিতে পারো। 7439617798 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। আর হাই, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইড। তোমার বিয়ের দিনও আমি সাজিয়েছিলাম, কেমন কি স্টে করেছিল একটুখানি বলো। বিয়ের দিন পুরো পরের দিন 12টায় এসেছি, এসে মেকআপ তুলেছি, তারপর মেকআপ উঠেছে। কান্নাকাটি করার পর ঘাটেনি কাজল ফাজল কিছু, শুধু লেন্সটা খুলেনি, আর কিচ্ছু প্রবলেম হয়নি। ফিডব্যাক কেমন পেয়েছিলে? দারুণ, মানে সবাই রীতিমতন জিজ্ঞাসা করছে কে সাজিয়েছে কে সাজিয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক আজকে কেমন কি হয় লুকটা। আজকেও বলবে সবাই। আর 99% ব্রাইডই কিন্তু তার বিয়ের দিনের মেকআপ লুকটা নিয়েই বিদায়ের দিন যায়, কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর রিভিউ তো আমি তোমাদের সাথে শেয়ার করি, যারা জিজ্ঞাসা করো যে সেই মেকআপটা স্টে করবে কি না, গরম হোক বা শীত হোক মেকআপ কিন্তু স্টে করবে। হ্যাঁ, অবশ্যই গরমকালে নিজেদের একটু মেনটেন রাখতে হবে, শীতকালে অন্যরকম মেনটেনেন্স থাকে যেগুলো আমি আমার প্রত্যেকটা ব্রাইডকে বলে দিই, এবং গরমকালে একটু অন্যরকম থাকে। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। কিছু কিছু ডেট এখনো ফাঁকা আছে 2024 এবং 25-এর। তোমরা যদি আমাদের নেলের ক্লাসে জয়েন করতে চাও সেই ব্যাপারেও আমার সাথে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, সমস্ত ডিটেলস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। আর প্রত্যেকটা ব্রাইডের সাথে আমি যেরকমভাবে হেসে খেলে গল্প করতে করতে কাজ করে থাকি সেইভাবেই করছিলাম, কারণ আমি না একটুখানি ন্যাচারাল থাকার চেষ্টা করি। আমি ন্যাচারাল থাকলে ব্রাইডরাও ন্যাচারাল থাকে, কারণ এই সব দিনগুলো খুব ইমোশনাল একটা দিন, কিছু ইমোশনাল কথাবার্তা হলেই ব্রাইডরা কেঁদে ফেলে, সেই ব্যাপারগুলো আমি চাই না। বাট এই ব্রাইড শেষ অবধি একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিল, তাই বেশি ভিডিও ক্লিপ আমি শেষে নিতে পারিনি। ও আমাকে পরে ভিডিও ফটো দেবে, সেগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট আমি নিজে কিছু অতটা তুলতে পারিনি, কারণ ও একটু বললামই ইমোশনাল হয়ে পড়ছিল। তোমরা হয়তো ভিডিওতে দেখলেও বুঝতে পারবে, যেটুকু ক্লিপ নিচ্ছিলাম সেইটুকুতেও ও কেঁদে ফেলছিল। বিয়ের দিন বলেছিল আমি খুব ইমোশনাল একটা মানুষ, আমি অল্পেতেই কেঁদে ফেলি, আর সেটার প্রমাণ আমি বউ ভাতেই পেয়ে গেছি। ওকে আমি যত বলছি তুমি কেঁদো না, আমি যত বলছি কেঁদো না, ও তত বেশি করে কেঁদে ফেলছে। আমি ওই ক্লিপগুলো তুলিনি, তাই ওর চোখের মানে পুরো মেকআপটা যখন কমপ্লিট হয়ে গেছে চোখের এই দিক ওই দিক সেই দিক পুরো মুখ জলে ভর্তি, কারণ ওর চোখের জলকে আমি কিছুতেই থামাতে পারছিলাম না। লাস্টে আমি রীতিমতো ওকে মানে দাবড়িয়ে দাবড়িয়ে চুপ করেছে যে এবার তুমি চুপ করো, তোমার মেকআপ উঠে যাবে কিন্তু। তোমরাও তোমাদের ব্রাইডকে যদি একদমই এই রকম ইমোশনাল জায়গা থেকে বের করে না আনতে পারো, শুধু একটাই কথা বলবে, এবার কিন্তু মেকআপটা খারাপ হয়ে যাবে, তুমি যত ইচ্ছা কাঁদো, তখনই দেখবে ব্রাইডরা চুপ করে যাবে। তো চলো আজকে দুটো লুকই তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের লুকগুলো কেমন লাগলো। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি আরও অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আর আশা করছি আমি যেই কথাগুলো বললাম তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। আর হাসতে পারছিল না কিছুতেই, ও আমাকে ভিডিও কয়েকটা দিয়েছে ওর ফোনে, সরি ভিডিও না ফটো দিয়েছে, সেগুলো আমি পরে কোনো একদিন শেয়ার করব। এবং রিভিউ তো খুব ভালো ভালো পেয়েছি, যেগুলো পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই।